আমরা যারা চুরি করি না, ডাকাতি করি না, প্যাসেঞ্জারের নিরাপত্তা দিয়ে আমাদের রুটি রুটি সংগ্রহ করি, তাদেরকে হচ্ছে গিয়ে বিপদের মুখে ফেলে দেওয়ার জন্য আতঙ্কের প্রচার করা হচ্ছে। যদি এই অবিলম্বে প্রচার বন্ধ না হয়, আমরা আজকে এই সভা থেকে হুঁশিয়ারি দিচ্ছি, প্যান্ডেল থেকে কাটুয়া পর্যন্ত কোন জায়গায় যদি রেল প্রশাসন দ্বিতীয়বার হকারদের অবৈধ বলে রেলের চাকা ঘুরবে না, এটা হচ্ছে আমাদের দাবি। প্রত্যাহার করতে হবে কথাকে। হকার অবৈধ, হকারদের থেকে মাল কেনা অবৈধ। কোথায় থাকে আরপিএফ, কোথায় থাকে রেল প্রশাসন? যখন একটা বাচ্চার জল প্রয়োজন হয়, যখন একটা বাচ্চার খাবার প্রয়োজন হয়, যখন একটা প্যাসেঞ্জারের একটা টিকিট কেনার জন্য হকারদের কাছে ফোন করে, তখন কোথায় থাকে রেল প্রশাসন? তারা আমাদের সংহতি জানিয়ে আমাদের এই লড়াইয়ের পাশে দাঁড়িয়েছে। তাদেরকেও আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে কি কারণে আজকে এই নবদ্বীপ ধাম স্টেশনে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। যে গোটা লাইন জুড়ে যেভাবে রেল প্রশাসন ট্রেনের কামরা থেকে শুরু করে স্টেশনে স্টেশনে প্রচার করছে যে হকাররা বৈধ নয়, হকাররা অবৈধ, তাদের থেকে মাল কেনাটা হচ্ছে অবৈধ। যারা প্রচারটা করছেন, যে প্রশাসন প্রচারটা করছেন, তাদেরকে বলবো যে আপনারা মিলে যে সরকারটাকে নির্বাচিত করেছি, আপনি সেই সরকারের কোন হচ্ছে গিয়ে সাংসদ বা মন্ত্রীকে বলতে পারবেন যে আপনি হচ্ছে হকারদের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনিও অবৈধ? সেই বুকের পাটাটা কোন আরপিএফ এর অফিসারের আছে? চাকরি করে বেকার ছেলের মর্ম বুঝবে না, বেকার ছেলের জ্বালাটা বুঝবে না। ওরা চাকরি করে দেখে যে পাশের বাড়ি যে বেকার আছে, পাশের বাড়ি যে হকার আছে, সেটা মনে করে না। ওই খাকি পোশাকটা গায়ে পড়লে পরে মানুষের কথা ভুলে যায়। তাই আমি রেল প্রশাসনকে বলবো যে অন্তত মানবতা দেখান, নাহলে মানবতা যদি না দেখান তাহলে খেতে খাওয়া মানুষ লড়াই কিন্তু করবে, আর সেই লড়াই আপনারা আটকাতে পারবেন না। চেয়ারটিতে বসে থাকার পরে আপনি কি করে আইন ভাঙতে পারেন? আপনি আইনের রক্ষক, অথচ আপনি আইন ভাঙছেন রাতের অন্ধকারে কোন রকম নোটিশ ছাড়া। এতগুলো হকার বন্ধুদের আপনি রাতারাতি উচ্ছেদ করে দিলেন কোন অধিকারে? কতটা সাহস, কিভাবে পেলেন আপনি? যে বিক্ষোভ কর্মসূচি কি উদ্দেশ্যে ছিল? আমাদের বিক্ষোভ কর্মসূচি আপনারা তো ইতিমধ্যেই সাংবাদিক বা সংবাদ মাধ্যম জানতে পারছেন যে গোটা দেশ জুড়ে, বিশেষ করে রেলে যারা হকারি করে, রেলে হকারি করার যাবে না, এই মুহূর্তে রেল প্রশাসন একটা হুমকি শুরু করেছে। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কামারকুণ্ডু স্টেশনে একটি হকারকে একদম ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হলো এবং সে মারা গেল, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এখন রেল প্রশাসন তারা ভেবেছে যে এরমভাবেই চলবে, স্বাভাবিকভাবেই আমাদের রুটিরুজির প্রশ্নে আমরা বামপন্থী গণসংগঠন সমূহ এআইসিসিটিউ, সিআইটিউ ঐক্যবদ্ধভাবে আমরা শুরু করেছি লড়াই আন্দোলন। ফলে আজকের যে কর্মসূচি, যে রেলপথে হকারি করবার যে লাইসেন্স এবং আরপিএফের অত্যাচারের প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। অন্যদিকে রাজ্য সরকারও বিভিন্ন পৌরসভা এলাকাতে এবং গ্রামীণ এলাকায় যে ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করছে, যে নাগরিকদের সুবিধা প্রদানের লক্ষ্যে, এ বিষয়ে কি বলবেন? এটা একদম কি বলবো, অমানবিক সিদ্ধান্ত। আমরা ভাবতে পারছি না যে রাজ্যের একটা নির্বাচিত সরকার, যারা গত 4 তারিখে লোকসভা রেজাল্ট বেরোনোর পর এইরকম একটা অমানবিক সিদ্ধান্ত নেবেন। গোটা দেশে সবথেকে এই সময় ভয়াবহ বেকারি, আর গোটা রাজ্যে যেভাবে পথিমধ্যে হকারদের তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে বেআইনি বলা হচ্ছে এবং তাদের কোনো রকম পুনর্বাসন দিচ্ছে না। আমরা বলেছি, আমরা গতকালও বামপন্থী গণসংগঠন সমূহ ডিএম সাহেবকে বলেছি যে 2014 হকার আইন তাকে চালু করতে হবে এবং সেখানে ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে এবং সেই ভেন্ডিং কমিটিতে কেন্দ্রীয় হকার ইউনিয়নের জনপ্রতিনিধিদের রাখতে হবে এবং তার তালিকা প্রকাশ করে প্রকাশ্য রাস্তায় টাঙাতে হবে। আমরা এই কথাও বলেছি যে তাদের নিরাপত্তার প্রশ্নে
এবং বিশেষ করে রাস্তায় যারা হকারি করবে বৃষ্টির সময় অস্থায়ীভাবে ছাউনি করলে তাদের ত্রিপলের ব্যবস্থা থাকবে এবং সেটা করতে দিতে হবে। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা বলছি রাজ্য সরকার অবিলম্বে যদি প্রত্যাহার না করে আমরা কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে যৌথভাবে আরও বৃহত্তর আন্দোলনে নামবো, এই প্রস্তুতি আমরা নিচ্ছি। আপনার নাম ও পরিচয়? সৌমেন অধিকারী, সিআইটিউ সভাপতি, হকার্স ইউনিয়ন।